আসসালামু আলাইকুম। ভার্চুয়াল মেশিনে কিভাবে ইন্টারনেট কানেকশন দিতে হয় আজকের ভিডিওতে বিস্তারিত বর্ণনা করব। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি ভবিষ্যতে আর কোনো দিন ভার্চুয়াল মেশিনে ইন্টারনেট কানেকশন দিতে আর সমস্যা হবে না। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা যায় এবং এখানে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা যায়। ভিডিওটা না দেখে থাকলে দয়া করে প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দিব। যখন আমি ভিএমআর ওয়ার্কস্টেশনে এই রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 অপারেটিং সিস্টেমটা দিলাম, এখন তো এর ইন্টারনেট কানেকশন লাগবে। তো এই ইন্টারনেট কানেকশনটা কিভাবে দিব চলুন বিস্তারিত দেখি। তা আমরা জানি যে ভার্চুয়াল মেশিনে তিনটি উপায়ে নেটওয়ার্ক কানেকশন দেওয়া যায়। একটা হচ্ছে ব্রিজ, একটা হচ্ছে নেট, আর একটা হচ্ছে হোস্ট অনলি। এই তিনটা টাইপ যদি আপনারা জানেন তাহলে আপনারা যদি ভার্চুয়াল মেশিনে লিনাক্স অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম অথবা মাইক্রোটিক রাউটার অথবা যে কোনো ডাটাবেস সার্ভার যে কোনো ভার্চুয়াল মেশিনে ক্রিয়েট করেন অথবা যে কোনো অপারেটিং সিস্টেমে দেন না কেন, এখানে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। এই তিনটা নেটওয়ার্ক টাইপ ভালোভাবে বোঝার জন্য চলুন একটা ছবি দেখে আসি। এটা হচ্ছে ব্রিজ নেটওয়ার্কিং এর দৃশ্য। আমরা জানি প্রত্যেকটা ডিভাইসে ইন্টারনেট কানেকশন পেতে হলে তার একটা আইপি পেতে হয়। আইপি অ্যাড্রেস ছাড়া ইন্টারনেট কানেকশন সম্ভব না। ব্রিজ নেটওয়ার্কিং এর একটা সুবিধা হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপ অর্থাৎ ফিজিক্যাল মেশিনটা যেই সুইচের সাথে কানেক্ট আছে সেই একই সুইচের সাথে ভার্চুয়াল মেশিন কানেক্ট থাকে। অর্থাৎ আপনার ফিজিক্যাল মেশিন যে রাউটার থেকে আইপি পাবে, আপনার ভার্চুয়াল মেশিন সেই একই সিরিজের সেই একই রাউটারের একই সিরিজ থেকে আইপি পাবে। এখানে খেয়াল করে দেখেন যে আমার রাউটারের আইপি সিরিজ হচ্ছে 192.168.74.1। এটা 24 সাবনেট। এই রাউটার থেকে একটা সুইচের সাথে আমার ফিজিক্যাল মেশিন অর্থাৎ ফিজিক্যাল কম্পিউটার কানেক্ট আছে। ফিজিক্যাল মেশিনে আইপি পাইছে হচ্ছে 192.168.74.101। এটা আইপি পাইছে কিনা আমি এখন ফিজিক্যাল ডিভাইসে যাই। এখান থেকে ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে ক্লিক দিলাম। এখানে দেখেন ফিজিক্যাল ডিভাইসের অ্যাডাপ্টার এটা। এখানে স্ট্যাটাসে যখন ক্লিক দিব এখানে ডিটেলস, এখানে খেয়াল করে দেখেন যে 192.168.74.101 এই আইপিটা পেয়েছে। এটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইসের। এখন আমি ভার্চুয়াল মেশিনে চলে যাব। ভিএমআর ওয়ার্কস্টেশন রান এস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করব। ইয়েস, এখানে এডিট ভার্চুয়াল মেশিন সেটিং এখানে ক্লিক দিব। এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে খেয়াল করে দেখেন যে আমি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 এই অপারেটিং সিস্টেমটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসাবে সিলেক্ট করেছি ব্রিজ নেটওয়ার্ককে। তো এটা কানেক্ট হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য এখন আমি এটা পাওয়ার অন করলাম। এখন যে সিস্টেমটা দেখাচ্ছি সেই একই সিস্টেমে কিন্তু আপনি চাইলে মাইক্রোসফট উইন্ডোজ 10 এখানে যে অপারেটিং সিস্টেমটাই দেন না কেন সেই অপারেটিং সিস্টেমে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। লিনাক্স অপারেটিং সিস্টেমটা ওপেন করলাম। গত ভিডিওতে এই অপারেটিং সিস্টেমটা কিভাবে ইনস্টল দেওয়া হয় সেটা আমি দেখিয়েছি। আজকে এখানে আমি ইন্টারনেট কানেকশন দিব। এখন এটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারে চলে যাই। এখান থেকে ওয়্যার কানেক্টেড, এখানে ওয়্যার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে প্রথমে এটা অন থাকতে হবে। এখানে সেটিংয়ে যে চিহ্নটা আছে এখানে ক্লিক দিব। দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু ডিএসসিপির মাধ্যমে অটোমেটিক এখানে 192.168.74.116 এই আইপিটা পেয়ে গেছে। আপনারা চাইলে আপনার রাউটারে যে কোনো সিরিজ এই আইপিভি ভার্সন 4 এখানে ম্যানুয়ালি আপনারা সিলেক্ট করতে পারেন। এখন এটার ইন্টারনেট কানেকশন পাইছে কিনা এটা বোঝার জন্য এখন একটা ব্রাউজারে চলে যাব। অ্যাক্টিভিটিস থেকে ফায়ারফক্সে গেলাম। ফায়ারফক্সে যাওয়ার পরে এখানে ইউটিউবটা সার্চ দিব। দেখেন এখানে খেয়াল করে দেখেন যে আমার এখানে ইন্টারনেট কানেকশন পেয়ে গেছে। এখন যে কোনো একটা কিছু সার্চ করি, আমার চ্যানেলটাই সার্চ করি। পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন
এখন চলে যায় দ্বিতীয় অপশনে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই নেটের মাধ্যমে কিভাবে ইন্টারনেট কানেকশন দিতে পারি। এই ছবিটা খেয়াল করে দেখেন যে আমরা যদি নেটওয়ার্ক টাইপটা ব্যবহার করি তাহলে কিভাবে ভার্চুয়াল মেশিনে আইপি পাবে, অর্থাৎ ইন্টারনেট কানেকশন পাবে। চলুন দেখে আসি। প্রথমে ভার্চুয়াল মেশিনে আসলাম। ভার্চুয়াল মেশিনে আসার পরে এই রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 এটার এডিট ভার্চুয়াল মেশিন সেটিং এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা চেঞ্জ করতে হবে। এখানে আছে নেট। এখানে দেখেন যে ইউজ টু শেয়ার দ্য হোস্ট আইপি অ্যাড্রেস। এখানে হোস্ট হচ্ছে আমার এই কম্পিউটারটা, অর্থাৎ ফিজিক্যাল কম্পিউটার। এই ফিজিক্যাল কম্পিউটার থেকে শেয়ার করে আমার এই ভার্চুয়াল মেশিনে ইন্টারনেট কানেকশন দিতে হবে। তো এটা সিলেক্ট করার পরে এখানে ওকেতে প্রেস করব। প্রেস করার পরে দেখেন এখানে নেট এটা সিলেক্ট হয়ে গেছে। এখন নেট অ্যাডাপ্টারটা আমার কোথায় ক্রিয়েট হলো এটা দেখার জন্য এখানে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর এখানে এটা ক্লিক দিব। দেওয়ার সাথে সাথে এখানে দেখেন যে আমার ভিএমনেট 1 ভিএমনেট 8 এই দুইটা অ্যাডাপ্টার আমার এই ফিজিক্যাল মেশিনে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কিভাবে চেক করব, এখানে আমার ফিজিক্যাল মেশিনে অর্থাৎ ফিজিক্যাল কম্পিউটারে আমি ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে গেলাম। যাওয়ার পরে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং অপশন এখানে গেলাম। যাওয়ার পরে এখানে দেখেন যে ভিএমওয়ার্ক নেটওয়ার্ক অ্যাডাপ্টার ভিএমনেট 1 এবং ভিএমনেট 8 এই দুইটা অ্যাডাপ্টার তৈরি হয়ে গেছে। আপনাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হওয়ার সময় যদি এই অ্যাডাপ্টারগুলো না তৈরি হয়ে থাকে তাহলে এখান থেকে আবার তৈরি করে নিতে পারবেন। তৈরি করার জন্য এডিটে যেতে হবে। এরপর ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখান থেকে দেখেন এটা আমি রিমুভ করে দিলাম, এটাও রিমুভ করে দিলাম। এখন নতুন করে ভিএমনেট এটা তৈরি করার জন্য অ্যাড নেটওয়ার্ক এখানে যাব। এখান থেকে ভিএমনেট 1 এখান থেকে যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওকেতে প্রেস করব। প্রেস করার সাথে সাথে এখানে দেখেন হোস্ট অনলি আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে হোস্ট অনলি থেকে এখানে নেট এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই অটো আইপিটা আপাতত তুলে দেই। এই নেট সিলেক্ট অবস্থায় এখানে ওকেতে প্রেস করলাম। আমার জানা আছে যে ভিএমনেট 1 সেটা হচ্ছে নেট। এখন চলে যাব আমার ফিজিক্যাল মেশিনের অ্যাডাপ্টার সেটিংয়ে। আবার ওপেন নেটওয়ার্ক বাই ইন্টারনেট সেটিং এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন আমার ভিএমনেট 1 এই অ্যাডাপ্টারটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন ফিজিক্যাল মেশিনের যে অ্যাডাপ্টার আছে এটা এখানে রাইট বাটনে ক্লিক দিব। দেওয়ার পরে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে এখানে শেয়ারিং অপশন আছে, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে অ্যালাউ দিয়ে দিব। এখানে বলা আছে যে অ্যালাউ আদার নেটওয়ার্ক ইউজার টু কানেক্ট থ্রু দ্য কম্পিউটার ইন্টারনেট কানেকশন। এখন ওকে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন যে 192.168.137.1 অর্থাৎ এখানে খেয়াল করলে দেখবেন যে যখন আমার ইন্টারনেট শেয়ারিং হয়েছে তখন এই আইপিটা আমার শেয়ারিং অ্যাডাপ্টারে গেটওয়ে হিসেবে পেয়েছে। তো এখন এটা ইয়েসে ক্লিক দিব। দেওয়ার পরে সেই আইপিটা এখানে পাইছে কিনা স্ট্যাটাস ডিটেলস এখানে খেয়াল করে দেখেন যে এখন এখানে 192.168.137.1 এই আইপিটা এই অ্যাডাপ্টার পেয়ে গেছে। তো এখন চিত্রে চলে যাই যে ফিজিক্যাল মেশিন থেকে যখন আমি আমার ইন্টারনেটটা শেয়ার করলাম তখন ভিএমআর নেটওয়ার্ক অ্যাডাপ্টার এই আইপিটা পেল। এখন এই একই সিরিজের আইপি আমার ভার্চুয়াল মেশিনে বসাতে হবে। তো আমি ভার্চুয়াল মেশিনে এই আইপিটা বসিয়ে দিই। অর্থাৎ আমি যে এখন রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেমটা দিছি সেই রেড হ্যাট অপারেটিং সিস্টেমে আমি এই আইপিটা বসিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের যে কোনো অপারেটিং সিস্টেমে এখন এই আইপিটা বসাতে পারেন। ভার্চুয়াল মেশিনে আইপি অ্যাড্রেস বসানোর আগে এখান থেকে চেক করে নেবেন যে আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টার এটা নেটের মধ্যে কোন অ্যাডাপ্টারটা সিলেক্ট করছে। তো এখান থেকে নেট সিলেক্ট আছে আমার মতে, এখানে কাস্টম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে নেটটা দেখিয়ে দিবেন ভিএমনেট 1 নেট। এখন এখানে যদি নেট থাকে তাহলে কিন্তু এটা যখন ডিফল্ট অবস্থায় নেট যে অ্যাডাপ্টারটা ছিল সেই অ্যাডাপ্টারটাই সিলেক্ট করে রাখছিল, কিন্তু আমি যেহেতু কাস্টম করেছি অর্থাৎ নতুনভাবে অ্যাডাপ্টার তৈরি করেছি সুতরাং এখান থেকে আমার দেখিয়ে দিতে হবে। এখন এটা দেখিয়ে দিলাম। এখন ওকেতে প্রেস করব।
এখন এটা ওপেন করব। আপনারা এই ক্ষুদ্র জিনিসগুলো খেয়াল না করলে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশন দিতে সমস্যা হয়ে যাবে। এখন অপারেটিং সিস্টেমের নেটওয়ার্ক সেটিংয়ে চলে যাব। এখান থেকে অ্যাডাপ্টারে চলে গেলাম, ওয়্যার কানেক্টেড, এখান থেকে ওয়্যার সেটিং। এখন এটা অন থাকতে হবে। অন থাকার পরে এখন এখানে সেটিংয়ে ক্লিক দিলাম। দেখেন একটা অটোমেটিক ডিএসসিপির মাধ্যমে কিন্তু এই 192.168.137.105 এই 105টা পেয়ে গেছে। তা আমি ছবিতে বলেছিলাম যে 137 সিরিজের যে কোনো একটা হলেই হবে। তা আমি বসাতে চেয়েছিলাম 254, কিন্তু যেহেতু ডিএসসিপির মাধ্যমে এটা পেয়ে গেছে, সুতরাং নতুন করে আর ম্যানুয়ালি না বসাই। আপনারা চাইলে আইপিভি ভার্সন 4 এখানে গিয়ে ম্যানুয়ালি এখান থেকে আইপিটা বসাতে পারেন। এখান দেখেন ডিএনএস হিসাবে এই গেটওয়েটাই ব্যবহার করছে, ঠিক আছে। তো এখন এটা ক্যান্সেল করে দেয়। এখন আমি চেক করব যে আমার ইন্টারনেট কানেকশনটা পাইছে কিনা। চেক করার জন্য একটা ব্রাউজারে চলে যাব। এখান থেকে অ্যাক্টিভিটিসে গুগল ফায়ারফক্সে গেলাম। ফায়ারফক্সে যাওয়ার পরে এখান থেকে ইউটিউব এটা সার্চ করি, অথবা এখান থেকে অন্য যে কোনো কিছু সার্চ করতে পারি। ফেসবুক, দেখেন ফেসবুকের পেজটা চলে আসছে, এখান থেকে ইউটিউবটা চলে আসছে। এখন চলে যাব আমার তৃতীয় সিস্টেমে। এখানে দেখি যে হোস্ট অনলি নেটওয়ার্ক টাইপ। যদি আমরা হোস্ট অনলি নেটওয়ার্ক টাইপটা ইউজ করি, তাহলে ভার্চুয়াল মেশিন থেকে আমার আরেকটা ভার্চুয়াল মেশিনে ইন্টারনেট কানেকশন দিতে হবে। এখানে একটু চিন্তা করে দেখেন যে যদি আমার এখানে আরেকটা ভার্চুয়াল মেশিন থাকতো, অর্থাৎ এখানে যদি আরেকটা মাইক্রোটিক রাউটারের ওএস ইনস্টল দেওয়া থাকতো, তখন মাইক্রোটিক রাউটারে কিন্তু একটা ইন্টারনেট কানেকশন থাকতো। অথবা এখানে যদি একটা উইন্ডোজ কম্পিউটারের অপারেটিং সিস্টেম দেওয়া থাকতো, একটা ভার্চুয়াল মেশিন আলাদা, সেখান থেকে শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আমি এখানে ইন্টারনেট কানেকশন পেতাম। তখন আমি সেখান থেকে ওই নেটের মাধ্যমে, শেয়ারিংয়ের মাধ্যমে এখানে আমি ইন্টারনেট কানেকশন দিতে পারতাম। তো এটাকেই বলছে হচ্ছে হোস্ট অনলি। অর্থাৎ হোস্ট অনলি যখন সিলেক্ট করব, তখন আবার বলতেছি যে আমার ভার্চুয়াল মেশিন থেকে ভার্চুয়াল মেশিনে ইন্টারনেট কানেকশন দিতে হবে। আপনাদের এই ইন্টারনেট কানেকশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার ভিডিওতে কমেন্টস বক্সে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।